এই ভিডিও আশা করছি সকালে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। অনেকদিন যাবত ভিডিও আনা হয় নাই, একটা বিষয় নিয়ে বিজি ছিলাম। ইনশাআল্লাহ এখন থেকে সব সময় বেশা কম ভিডিও পেয়ে যাবেন। সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে বিকাশ কলন করবেন নতুন নিয়মে। অবশ্যই অ্যাপটা কিন্তু আমাদের কাছ থেকে ফি দিয়ে নিতে হবে, অল্প কিছু ফি দিয়ে আপনারা কিন্তু বিকাশ কলন করতে পারবেন। সো যারা এখন আমাদের অফার সেল এসএল গ্রুপ অ্যাড হননি, অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবেন। এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম লো রেটে নিতে পারবেন। দেখেন এখানে কি করতেছে, জিপি 30 GB 310 টাকা। তো দেখেন এখানে আপনি অ্যাভেলেবল কিন্তু অফার পেয়ে যাবেন একদম লো রেটে। এখানে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই। প্রতারণা হলে অবশ্যই এটা আমরা দায়ভার নিব। অবশ্যই আপনার যদি এখান থেকে প্রতারণা হয় সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দিব। সো আপনারা অবশ্যই এখানে অ্যাড হতে হলে তথ্য জমা দিয়ে অ্যাড ফি দিয়ে অ্যাড হতে হবে। বর্তমানে অ্যাড ফি কিন্তু 250 টাকা। আপনি 250 টাকা দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। একটা অফার যদি আপনি 245 টাকা দিয়ে কিনেন, দেখেন এখানে 25 GB 50 মিনিট 245 টাকা। আপনি কিন্তু এটা মার্কেটে 300 টাকা 350 টাকা, দোকানদাররা কিন্তু 400 টাকা 500 টাকা এরকম সেল করতে পারবে। তো একটা অফার কিন্তু আপনি 200 থেকে 300 টাকা লাভ করতে পারবেন। সো দেরি না করে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন। ইনশাল্লাহ আপনারা এখানে তথ্য জমা দিয়ে অ্যাড ফি দিয়ে অ্যাড হতে পারবেন। তো আপনারা কীভাবে বিকাশ কলন করবেন আমি সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফের মাধ্যমে দেখিয়ে দিব। তো আমি সরাসরি ক্যামেরায় চলে যাচ্ছি। তো দেখেন আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। আজকে আপনাদেরকে লাইভ প্রুফের মাধ্যমে বিকাশ কলন করে দেখিয়ে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বিকাশ কলন। আপনারা চাইলে একাধিক করতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা কি করবেন, তো সর্বপ্রথম এই অ্যাপসগুলো আমার কাছ থেকে ফি দিয়ে নিতে হবে। ফি দিয়ে সব অ্যাপস কিন্তু আমার কাছ থেকে নিতে হবে। তো যে কুলন অ্যাপসটা সেটা কিন্তু আমার কাছ থেকে নিতে হবে। নেওয়ার পর আপনি কি করবেন, এই অ্যাপসগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনি অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি পারমিশনে যাবেন। পারমিশনে যাওয়ার পর এখান থেকে আপনি দুইটা পারমিশন অ্যালাউ করবেন। একটা হচ্ছে নোটিফিকেশন, এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে আরেকটা SMS পারমিশন, এই দুইটা কিন্তু আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি প্রত্যেকটা অ্যাপসের মধ্যে কিন্তু এরকম করে দুটো পারমিশন অ্যালাউ করবেন। একটা হচ্ছে SMS পারমিশন আর একটা হচ্ছে নোটিফিকেশন। এই দুইটা পারমিশন অ্যালাউ করলে হয়ে যাবে। তো অ্যালাউ করার পর আপনি কি করবেন, অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। তো দেখেন অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আপনি সবকিছু কিন্তু অ্যালাউ দিবেন। দেখেন এখান থেকে আপনি অ্যালাউ দিবেন। লোকেশন এটা কিন্তু ডোন্ট অ্যালাউ দিবেন। দেখেন এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। তো দেখেন আমি আমার নাম্বারটা দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, পরবর্তীখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের চাইলে ডাটা ইউজ করতে পারেন অথবা আপনাদের ওয়াইফাই ইউজ করতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা ইউজ করলে হবে। তো আপনি পরবর্তীখানে ক্লিক করে দিবেন। নাম্বারটা দেওয়ার পর পরবর্তীখানে ক্লিক করে দিবেন। তো এই বিষয়টা অবশ্যই অনেকে বুঝতে পারেন না, একটু ভালো করে লক্ষ্য করবেন। তো দেখেন আমার এখানে কিন্তু অ্যালাউ চলে আসছে। আমি এখানে অ্যালাউ ক্লিক করে দিব, অর্থাৎ সরাসরি আমি কিন্তু এটা লগ ইন করে ফেলবো। দেখেন আমি এখান থেকে পিন দিব। পিন দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার বিকাশ অ্যাপসটা কিন্তু সরাসরি লগ ইন হয়ে গেছে এখানে। তো এখন কি করব, আপনারা অ্যাপসে থাকা অবস্থায় কি করবেন, ডাটা রাখবেন অথবা ওয়াইফাই রাখবেন। রাখার পর আপনি কি করবেন, এখান থেকে সরাসরি সিমটা খুলে ফেলবেন। দেখেন আপনারা অবশ্যই অ্যাপসের মধ্যে থাকা অবস্থায় খুলবেন। দেখেন আমি অ্যাপসের মধ্যে থাকা অবস্থায় খুলতেছি। আমি এখন সিমটা খুলে ফেলবো। দেখেন সিমটা খুলে অন্য একটা সিম প্রবেশ করাবো। হ্যাঁ দেখেন সিমটা খুলে ফেললাম। আমি এই সিমটা খুলে ফেললাম। দেখেন আমি অন্য একটা সিম প্রবেশ করাবো। এখান থেকে আমি এই সিমটা প্রবেশ করাবো। তো এটা কিন্তু ভাই ভুয়া না, এটা অবশ্যই অ্যাপসটা আমাদের কাছ থেকে নিতে হবে। একদম সহজে আপনি করতে পারবেন। আমি অন্য একটা সিম প্রবেশ করাই দিলাম। দেখেন এখান থেকে দেখেন সরাসরি কিন্তু চলে আসছে আমার এই যেটা পিন খুঁজতেছি, আমার মানে
অ্যাপসের মধ্যে আমার পিন খুঁজতেছে, আপনি কি করবেন, এখান থেকে পিন দিবেন। তো এটা অবশ্যই এই অপশনটা আসার জন্য একটু সময় নিতে পারে। আপনারা যতক্ষণ এই অপশনটা না আসবে ততক্ষণ আপনারা কিন্তু ওয়েট করবেন। অবশ্যই আপনাদের হোম পেজে চলে আসবে। আপনার অ্যাপসে থাকা অপশন যদি সিমটা খোলেন সেক্ষেত্রে হোম পেজে চলে আসবে, অর্থাৎ আপনাদের পিন খুঁজবে। আপনি কি করবেন, এখান থেকে এখন পিন দিবেন। পিনটা দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমার অ্যাপসটা কিন্তু এখন লগ ইন হয়ে গেছে। সিমটা কিন্তু আমার ফোনে নেই। দেখেন সিমটা কিন্তু আমার ফোনে নেই। আমার অ্যাপসটা কিন্তু এখন লগ ইন হয়ে গেছে, সিমটা কিন্তু আমার ফোনে নেই। এখন আপনাদেরকে দেখাবো 12 নম্বর, এটা কুলম করে দেখাবো। তো একইভাবে আমি এখানে অ্যালাউ অপশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনি আমার মতো সেম ভাবে ক্লিক করবেন। এখন আমি আরেকটা করে দেখাবো, একটা করলাম আরেকটা করে দেখাবো। এখান থেকে আপনি এটা ডোন্ট অ্যালাউ দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, আপনি আপনার নাম্বারটা দিবেন, অর্থাৎ আমি এখন যে সিমটা প্রবেশ করাইছি সেই নাম্বারটা এখানে দিব। দেখেন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনি একইভাবে পরবর্তী এখানে ক্লিক করে দিবেন। সেম ভাবে আপনারা অ্যালাউ অপশনে ক্লিক করে অ্যাপসটা লগ ইন করে ফেলবেন। দেখেন অ্যালাউ চলে আসছে, আমি এখন অ্যালাউ ক্লিক করে অ্যাপসটা লগ ইন করে ফেলবো। দেখেন আমি এখান থেকে পিন দিব। পিনটা দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দিব। দেখেন অ্যাপসটা কিন্তু আগের মতো সেম ভাবে লগ ইন হয়ে গেছে। এখন সেম ভাবে একই অবস্থায় আপনারা অ্যাপস থাকা অবস্থায় সিমটা খুলে ফেলবেন। দেখেন সিমটা খুলে ফেললাম। দেখেন আমি অন্য একটা সিম প্রবেশ করাই দেব। এটা আপনারা দ্রুত করতে হবে না, আস্তে আস্তে করলেই হবে। তো দেখেন এখান থেকে আমি অন্য একটা সিম প্রবেশ করাই দিব। প্রবেশ করানোর পর আপনারা এই অবস্থায় রেখে দিবেন যতক্ষণ না হোম পেজ আসবে না, যতক্ষণ না আপনাদের এই বিকাশ পিনটা খুঁজবে না ততক্ষণ আপনারা এই অবস্থায় রেখে দিবেন। দেখেন একটু সময় লাগতে পারে, হয়তো বা অনেক সময় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগতে পারে। তো দেখেন আমি একই অবস্থায় রেখে দিলাম। যতক্ষণ না আপনাদের পিনটা খুঁজবে না ততক্ষণ আপনারা এই অবস্থায় রেখে দিবেন। আপনাদের 2 মিনিট লাগতে পারে অথবা 1 মিনিট লাগতে পারে, অনেক সময় 30 সেকেন্ডও হয়ে যেতে পারে। তো দেখেন একটু সময় নেবে। যদি আপনাদের বেশি লেট হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এখান থেকে ডাটা বন্ধ করে দিবেন। একটু দ্রুত হওয়ার জন্য ডাটা বন্ধ করে এই অবস্থায় রেখে দিবেন। অবশ্যই আপনার অ্যাপসটা আমার কাছ থেকে ফ্রি দিয়ে নিতে হবে। যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো এখন কিন্তু অনেক লেট হচ্ছে, সমস্যা নাই। এটা যদি আপনারা করতে করতে আপনারা এক কাজে অভ্যস্ত হয়ে যাবেন, আপনাদের অনেক সহজ হয়ে যাবে বিষয়টা। দেখেন দেখেন আমার কিন্তু পিনটা খুঁজতেছে অটোমেটিকলি। তো এখন আমি এখানে ক্লিক করে দিব, এখন পিনটা দিব। পিনটা দেওয়ার আগে আপনারা এখান থেকে ডাটা এটা অন করে নেবেন। যেহেতু আমি দ্রুত হওয়ার জন্য ডাটাটা অফ করছিলাম, এখান থেকে আপনি এখন পিন দিবেন। পিন দেওয়ার পর পরবর্তীখানে ক্লিক করে দিবেন। দেখেন আমার এখানে কিন্তু ক্লোন হয়ে গেছে। তো এখন দেখেন আমার কিন্তু আমার মোবাইলের মধ্যে দুইটা অ্যাপস ক্লোন আছে, একটা হচ্ছে 11 নম্বর। দেখেন সিম একটাও কিন্তু আমার ফোনে নেই, একটা হচ্ছে 11 নম্বর এখানে দেখেন, আর একটা হচ্ছে 12 নম্বর। এই সিম দুইটা কিন্তু আমার ফোনে নেই। তো আপনাদেরকে আমি সরাসরি দেখাইছিলাম। দেখেন তো এরকম ভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপস এরকম করে কুলন করতে পারবেন। যারা নেবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে অ্যাপসটা নিতে হবে। অ্যাপসটা কিন্তু ফ্রি দিয়ে নিতে হবে। তো এরকম প্রত্যেকটা আপডেট অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।